সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো দূর সংবেদন ব্যবস্থা বা রিমোট সেন্সিং বলতে কি বোঝো। সাধারণভাবে আমরা বলি যে রিমোট সেন্সিং হলো কোনো বস্তু বা কোনো ভৌগোলিক এলাকা সম্পর্কে যদি তথ্য সংগ্রহ আমাদের করতে হয়, তবে সেই বস্তুর কাছাকাছি বা সেই বস্তুকে স্পর্শ না করেই যদি আমরা সেই ভৌগোলিক অঞ্চল বা বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি, তাকেই আমরা বলি দূর সংবেদন বা রিমোট সেন্সিং। যেমন আমাদের জন্মগতভাবে যে মানব চক্ষু আছে, অর্থাৎ চোখ আছে, সেই চোখের সাহায্যে আমরা কোনো বস্তু সম্পর্কে তথ্য খুব সহজেই দূর থেকে পেয়ে যাই। তাই আমাদের মানব চক্ষু একটা রিমোট সেন্সিংয়ের উদাহরণ বলা যেতে পারে। তারপরে আমাদের মোবাইল ফোনের যে ক্যামেরা আছে, সেটিও রিমোট সেন্সিংয়ের উদাহরণ বলা যেতে পারে। আর আমরা যে বর্তমান সময়ে উপগ্রহ পাঠিয়ে মহাকাশে পৃথিবীর কোনো ভৌগোলিক অঞ্চলের ছবি তুলছি বা তথ্য নিচ্ছি, সেইটা হলো আধুনিক একটি পদ্ধতি রিমোট সেন্সিংয়ের, যার সাহায্যে আমরা কি করি, প্রত্যেকটা ভৌগোলিক এলাকা সম্পর্কে কোনো ধারণা পাই। অর্থাৎ এইখানে একটি স্যাটেলাইট থাকে। স্যাটেলাইট কি করে, পৃথিবী পৃষ্ঠের বাড়িঘর, রাস্তাঘাট, চাষের জমি, বনভূমি সম্পর্কে তথ্য সংগ্রহ করে। আর সেই তথ্য সংগ্রহ করার পরে আমাদের একটা কম্পিউটার রুমে সেই তথ্যটা পাঠিয়ে দেয়। এই স্যাটেলাইট সূর্যের আলো যখন কোনো ভূপৃষ্ঠের ওপরে পড়ছে, সেই ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত রশ্মি সংগ্রহ করছে। আর যে সমস্ত স্যাটেলাইট রাতে ছবি তুলতে পারে না, শুধুমাত্র সূর্যের আলোকে নির্ভর করে ছবি তোলে, তাকে বলা হয় প্যাসিভ রিমোট সেন্সিং। আর এই রিমোট সেন্সিং এর জন্য যে উপগ্রহ আকাশে পাঠানো আছে, সেখানে যে ছবি তুলছে, যে পার্ট পৃথিবী পৃষ্ঠের উপর ছবি তুলছে, সেইটাকে বলা হয় সেন্সর। এই সেন্সর যদি রাত্রিবেলা ছবি তোলে, তাহলে তাকে বলা হয় অ্যাক্টিভ সেন্সর। সূর্যের আলো তার প্রয়োজন নেই, নিজের দেহ থেকে আলোক রশ্মি পাঠিয়েই সে ছবি তোলে, তাকে বলা হয় অ্যাক্টিভ সেন্সর। আর যদি নিজের শরীর থেকে আলো না পাঠিয়ে আপনা আপনি ছবি তুলতে না পারে, তখন তাকে বলা হয় প্যাসিভ সেন্সর। অর্থাৎ স্যাটেলাইটের ভেতরে প্যাসিভ সেন্সর থাকলে তাহলে রাত্রিবেলা নয়, দিনের বেলায় শুধু ছবি তুলতে পারবে। আর যদি অ্যাক্টিভ সেন্সর লাগানো থাকে, তাহলে দিনের বেলা রাত্রিবেলা দুটো সময়ই ছবি তুলতে পারবে। এই দূরসংবেদন ব্যবস্থার বৈশিষ্ট্য যদি দেখি, যে এই দূরসংবেদন ব্যবস্থার দ্বারা কোনো রকমভাবে বস্তুর স্পর্শর দরকার নেই, তার সম্পর্কে তথ্য দূরে থেকেও পাওয়া যায়। খুব সহজেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিচ্ছুরিত করে এটি তথ্য সংগ্রহ করে, যেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইএমআর। কি কি ব্যবহার করা হয়, অর্থাৎ ড্রোনের সাহায্যে ভূপৃষ্ঠের ছবি তোলাটাও একটা রিমোট সেন্সিং, বিমানের সাহায্যে ভূপৃষ্ঠের ছবি তোলাটা একটা রিমোট সেন্সিং, বেলুনের সাহায্যেও একটা ক্যামেরা পাঠিয়ে ছবি তোলাকে বলা হয় রিমোট সেন্সিং। আবার কৃত্রিম উপগ্রহ, যেমন ভারতের ক্ষেত্রে আইআরএস এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ল্যান্ডস্যাটের সাহায্যেও ভূপৃষ্ঠের ছবি তুলছি, তাকে বলছে রিমোট সেন্সিং। এর ব্যবহার কি কি আছে? এর ব্যবহার রিমোট সেন্সিংয়ের সাহায্যে আমরা মেঘের গতিবিধি এবং কোথায় কি ঘূর্ণিঝড় আসতে পারে সেগুলো শনাক্তকরণ করতে পারি, কৃষিকার্যের শস্যের অবস্থা পর্যবেক্ষণ করতে পারি এবং ফসলের উৎপাদনের অনুমানও করা যেতে পারে। ফসল কেমন উৎপাদন হবে তারও অনুমান করা যেতে পারে। বনভূমি কতটা বিনাশ হয়েছে প্রাকৃতিক দুর্যোগের জন্য, সেইটা খুব সহজে বোঝা যায়। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানচিত্র তৈরি করা যায়। ভূপ্রকৃতি যে নিরন্তর পরিবর্তন হচ্ছে, সে সম্পর্কে আমরা মানচিত্র তৈরি করতে পারি। এবার রিমোট সেন্সিং যে ব্যবস্থা, সেটা আধুনিক যুগে ভীষণ একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। এর কিছু সুবিধা আছে। সুবিধা তো খুব সহজ, যে দুর্গম এলাকায় মানুষ যেখানে যেতে পারে না, সেখানে কার ছবিও আমরা তুলতে পারি সহজে। গভীর বনভূমি, উঁচু পার্বত্য অঞ্চল,
বরফ আচ্ছাদিত অঞ্চল, দুর্গম মরুভূমিতে মানুষ যেতে পারে না, সেখানকার তথ্য আমরা খুব সহজে পেয়ে যাই। তার সঙ্গে সঙ্গে বিশাল এলাকা জুড়ে দ্রুত নজরদারি যদি প্রয়োজন হয় সেটা করতে পারি। আর এর অসুবিধা কি? এর অসুবিধা হলো এই রিমোট সেন্সিং ব্যবস্থা পেতে গেলে কোনো একটা দেশকে আগে কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে হবে, তারপরেই তো সে তথ্যগুলো পাবে। কিন্তু সমস্ত দেশ আর্থিক দিক থেকে খুব বেশি উন্নত না হওয়ায় তারা স্যাটেলাইট পাঠাতে পারে না, আর রিমোট সেন্সিং ব্যবস্থা সেই দেশে উপলব্ধও নেই। আবার আরেকটা বলতে পারি যে রিমোট সেন্সিং ব্যবস্থা চালানোর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ বিশেষজ্ঞের প্রয়োজন হয়, সেই কারণেও এই রিমোট সেন্সিং ব্যবস্থা সব দেশে প্রচলিত নেই। দ্বিতীয় অসুবিধা কি? যে মেঘ কোনো প্রচুর পরিমাণে বায়ু যদি ধোঁয়াশা থাকে, ঘন কুয়াশা থাকে, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে, মেঘলা দিনে এই রিমোট সেন্সিং ব্যবস্থার সাহায্যে ছবি তোলা যায় না। এই ছিল রিমোট সেন্সিং ব্যবস্থা।